এই হলো পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের ই-গভর্নেন্স। আর আপনারা এখন দেখবেন আইএফএমএস এর অন্তর্গত এইচআরএমএস মডিউলে ই সার্ভিস বুকের ওয়ার্কফ্লোর ওপর একটি ভিডিও টিউটোরিয়াল। ই সার্ভিস বুকের ওয়ার্কফ্লো সেট আপ করার কাজটি সম্পন্ন করতে আপনাকে স্টেক হোল্ডার এইচও অ্যাপ্রুভার রোল অথবা ওয়ার্কফ্লো নোডাল অফিসার অ্যাপ্রুভার রোলে লগ ইন করতে হবে। লগ ইন করে যে ইন্টারফেসটি পাবেন বাঁ দিকে এইচআরএমএসে ক্লিক করুন। সার্ভিস বুকের কাস্টোডিয়ান দুই ধরনের হয়ে থাকে, সেন্ট্রালাইজড এবং ডিসেন্ট্রালাইজড। কোনো একটি ক্যাডারের অন্তর্ভুক্ত সকল সদস্যদের সার্ভিস বুক যদি কেবলমাত্র একটি অফিসে মেনটেন্ড হয় সেটি সেন্ট্রালাইজড কাস্টোডিয়ানশিপ অফ সার্ভিস বুক। অন্য ক্ষেত্রে কোনো একটি ক্যাডারের সকল কর্মী সাপেক্ষে তাদের সার্ভিস বুক যদি একাধিক অফিসে মেনটেন্ড হয় তবে সেটি ডিসেন্ট্রালাইজড কাস্টোডিয়ানশিপ অফ সার্ভিস বুক হবে। এই কাস্টোডিয়ানশিপের প্রকারভেদের উপর ভিত্তি করে এইচআরএমএসে সার্ভিস বুকের ওয়ার্কফ্লো সেট আপ করতে কতগুলি স্টেপ অনুসরণ করতে হবে। সেন্ট্রালাইজড এবং ডিসেন্ট্রালাইজড উভয় ক্ষেত্রেই প্রথম স্টেপটি হলো অ্যাপ্রুভিং অথরিটি কোডের সাথে এইচও বা হেড অফ অফিস কোডের ম্যাপিং। পুনরায় উভয় ক্ষেত্রে দ্বিতীয় স্টেপটি হলো ডিক্লারেশন অফ অ্যাপ্রুভিং অথরিটি, অর্থাৎ ক্যাডারের ভিত্তিতে সেন্ট্রালাইজড বা ডিসেন্ট্রালাইজড টাইপটি নির্ধারণ করা। শুধুমাত্র ডিসেন্ট্রালাইজড কাস্টোডিয়ানশিপের ক্ষেত্রে কোনো হেড অফ অফিসের জন্য তৃতীয় ধাপটি হলো ক্যাডার কন্ট্রোলিং অথরিটির ডিক্লেয়ার করা সার্ভিস বুক ইন্টিমেশন অ্যাকসেপ্ট অথবা সেই ইন্টিমেশন অন্য এইচওকে ফরওয়ার্ড করা। এবং উভয় ক্ষেত্রেই সর্বশেষ স্টেপটি হলো ওয়ার্কফ্লো চেইন ক্রিয়েশন। প্রথম স্টেপটি দেখা যাক কিভাবে করতে হয়। স্টেপটি হলো ম্যাপিং অফ এএ কোড উইথ এইচও কোড। বাঁ দিকে মেনুতে অর্গানাইজেশনাল স্ট্রাকচার অ্যান্ড ওয়ার্কফ্লো এই লিঙ্কে ক্লিক করে সাবলিঙ্ক ম্যাপিং অফ এএ উইথ এইচওতে ক্লিক করুন। যে স্ক্রিনটি খুলবে তাতে দেওয়া ইনস্ট্রাকশনস ভালো করে পড়ে নিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এএ কোডের সাথে এইচও কোডের ম্যাপিংয়ের এই কাজটি সেই কর্তৃপক্ষরাই শুধু করবেন যারা এক বা একাধিক ক্যাডারের কন্ট্রোলিং অথরিটি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। ইনসার্টে ক্লিক করে দেখুন এইচও ডিটেলস এবং এ ডিটেলসের ফিল্ডস আছে। এইচও ডিটেলসটি সিস্টেম দ্বারা অটো ফিল্ড থাকবে। এ ডিটেলসের ফিল্ডস অটো ফিল আপ থাকতেও পারে আবার নাও পারে। এটি নির্ভর করছে ইউজার ম্যানেজমেন্টে এই ক্যাডার কন্ট্রোলিং অথরিটির ইউজার আইডিটিতে যথাক্রমে এইচও অ্যাপ্রুভার এবং এ অ্যাপ্রুভার রোল দুটি অ্যাসাইন করা আছে কিনা। এ কোডের ডিটেলস না থাকলে লিস্ট অফ ভ্যালুস থেকে সঠিক এ কোডটিকে সিলেক্ট করে নিন। এই পুরো স্টেপটির ক্ষেত্রে ইনসার্ট লিঙ্ক দিয়ে এইচও কোড ও এ কোডের ম্যাপিং করুন বা হ্যান্ডশেকিং করুন। ঠিক এর নিচে ইনবক্সে গিয়ে ম্যাপিংয়ের যে কাজটি করা হলো তার অ্যাপ্রুভাল দিন এবং তার নিচে অ্যাপ্রুভ লিস্টের এইচও কোড বা এ কোডের যে ম্যাপিং তা ভিউ করতে পারেন অথবা অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করাও যেতে পারে। এরপর দেখা যাক দ্বিতীয় স্টেপের কাজটি কিভাবে করা হবে। ডিক্লারেশন অফ অ্যাপ্রুভিং অথরিটি, এটিও
শুধুমাত্র ক্যাডার কন্ট্রোলিং অথরিটি করবেন। সিসিএ অর্থাৎ ক্যাডার কন্ট্রোলিং অথরিটি এই দ্বিতীয় স্টেপটিতে ক্যাডারের প্রকৃতির ওপর ভিত্তি করে সার্ভিস বুকের টাইপ অফ কাস্টোডিয়ান সেন্ট্রালাইজড অথবা ডিসেন্ট্রালাইজড নির্ধারণ করে ডিক্লেয়ার করবেন। বাম দিকে এই নামের মেনুর নিচে ইনসার্টে ক্লিক করুন। স্ক্রিনে দেওয়া ইনস্ট্রাকশনস অবশ্যই পড়ে নিন। মডিউল টাইপ নামে এই ব্লকটিতে ক্যাডার সিলেক্ট করুন ড্রপডাউন লিস্ট থেকে। ইউজার এই ড্রপডাউন লিস্টে সেই ক্যাডার বা ক্যাডারগুলোকেই দেখতে পাবেন যা তার অ্যাপয়েন্টিং অথরিটি কোডের সাথে অ্যাড করা আছে এবং তিনি সেই ক্যাডারের কন্ট্রোলিং অথরিটি। এর নিচে টাইপ অফ কাস্টোডিয়ান সিলেক্ট করুন, সেন্ট্রালাইজড অথবা ডিসেন্ট্রালাইজড। যেমন আগে বলা হয়েছে, কোনো ক্যাডারের সেন্ট্রালাইজড কাস্টোডিয়ানশিপ বলতে বোঝায় সেই ক্যাডারভুক্ত সকল মেম্বারদের সার্ভিস বুক একটিমাত্র কোনো নির্দিষ্ট অফিসে গচ্ছিত থাকে। আবার টাইপ অফ কাস্টোডিয়ান কেবলমাত্র সেন্ট্রালাইজড সিলেক্ট করলে ডিটেলস অফ কাস্টোডিয়ানটিও সিলেক্ট করতে হবে। এই ডিটেলস অফ কাস্টোডিয়ান আবার দুই ধরনের হয়। একটি হলো সার্ভিস বুকস মেইনটেন সেন্ট্রালি বাই সিসিএ। উদাহরণস্বরূপ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসটির ক্যাডারভুক্ত সকল আধিকারিকদের সার্ভিস বুকগুলি এই ক্যাডারটির কন্ট্রোলিং অথরিটি অর্থাৎ অর্থ দপ্তরের সচিবালয়ের কার্যালয়েই শুধুমাত্র গচ্ছিত থাকে, অন্যত্র নয়। দ্বিতীয়টি হল মেইনটেন সেন্ট্রালি বাই অ্যান অফিস আদার দ্যান দ্য অফিস অফ দ্য ক্যাডার কন্ট্রোলিং অথরিটি। উদাহরণস্বরূপ ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিসটি এই ক্যাডারটির অন্তর্ভুক্ত সকল আধিকারিকের সার্ভিস বুকগুলি তাদের ক্যাডার কন্ট্রোলিং অথরিটি অনারেবল সেক্রেটারি কার্যালয়ে থাকে না, সেগুলি মেনটেন করা হয় লেভেল 2 এর ডাইরেক্টরেট অফিসে। প্রথম ধরনের ডিটেলসটি সিলেক্ট করা হলে এ কোড এবং ডেসক্রিপশন সিস্টেম দ্বারা অটো পপুলেটেড হবে, কিন্তু দ্বিতীয় ধরনের ডিটেলস অফ কাস্টোডিয়ান সিলেক্ট করলে কম্পিটেন্ট কাস্টোডিয়ানের এইচও কোডটি ড্রপডাউন লিস্ট থেকে লেভেল ও ডিপার্টমেন্ট সহযোগে সিলেক্ট করে নিতে হবে। ক্যাডার কন্ট্রোলিং অথরিটির নিয়ন্ত্রণাধীন কোনো ক্যাডারের অন্তর্গত সদস্যদের সার্ভিস বুকগুলি যদি একটি নির্দিষ্ট অফিসে মেনটেন্ড না হয়ে একাধিক অফিসে মেনটেন্ড হয়, তবে সেই ক্যাডারের সদস্যদের সার্ভিস বুকগুলি টাইপ অফ কাস্টোডিয়ান ক্যাডার কন্ট্রোলিং অথরিটি ডিসেন্ট্রালাইজড সিলেক্ট করবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমন কোনো ক্যাডার যদি থাকে যার কিছু সংখ্যক সদস্যসমূহের সার্ভিস বুক আঞ্চলিক ভিত্তিতে একটি নির্দিষ্ট কার্যালয়ে গচ্ছিত রাখা হয়, কিন্তু বাকি সদস্যসমূহের সার্ভিস বুক একাধিক কার্যালয়ে গচ্ছিত থাকে, সেক্ষেত্রে ক্যাডার কন্ট্রোলিং অথরিটি কিন্তু ওই ক্যাডারের ক্ষেত্রে টাইপ অফ কাস্টোডিয়ান ডিসেন্ট্রালাইজডই সিলেক্ট করবে। ইনফরমেশন ক্যাপচার করার পরে সেভ করতে হবে। সুতরাং ডিক্লারেশন অফ অ্যাপ্রুভিং অথরিটি এই লিঙ্কটির অন্তর্গত ইনসার্ট সাবলিঙ্ক দিয়ে টাইপ অফ কাস্টোডিয়ান সিলেক্ট করবেন। ইনবক্স লিঙ্কের মাধ্যমে ইনসার্ট করা ইনফরমেশন অ্যাপ্রুভ করবেন এবং মডিফাই অ্যাপ্রুভ লিস্ট এই লিঙ্কটির মাধ্যমে কাস্টোডিয়ান হিসেবে ডিক্লেয়ার করা অথরিটিতে মডিফাই করতে পারবেন। যে ক্যাডারের সদস্যদের সার্ভিস বুকের কাস্টোডিয়ান সেন্ট্রালাইজড টাইপ হিসেবে ডিক্লেয়ার করে সিসিএ দেবেন, সেই ক্যাডারের অন্তর্গত সকল সদস্যসমূহের তালিকা শুধুমাত্র ভিউ করা যাবে সার্ভিস বুক ইন্টিমেশন লিঙ্কটির নিচে ভিউ /মডিফাই অ্যাপ্রুভ লিস্টে সেন্ট্রালাইজড উইদিন ব্র্যাকেট ভিউ এই লিঙ্কটিতে ক্লিক করে। এই রোতে ক্লিক করে লিস্টে সদস্যদের দেখা যায়। সেন্ট্রালাইজড কাস্টোডিয়ানশিপের ক্ষেত্রে এই স্টেপটির ঠিক পরেই কিন্তু ওয়ার্কফ্লো চেন ক্রিয়েট করা যাবে।
অন্যথায় কোনো ক্যাডারের ক্ষেত্রে, ধরা যাক এক্স ক্যাডার, এটির সিসিএ যখন সেটি টাইপ অফ কাস্টোডিয়ান ডিসেন্ট্রালাইজড ডিক্লেয়ার করবেন, তখন ওই ডিসেন্ট্রালাইজড ক্যাডারটির অন্তর্ভুক্ত সদস্যরা যে সমস্ত অফিসে পোস্টেড আছেন সেই অফিসের এইচওর কাছে সিস্টেম তৎক্ষণাৎ একটি ইন্টিমেশন পাঠিয়ে দেবে। মনে রাখবেন, এই ইন্টিমেশনটি কিন্তু স্যাংশন স্ট্রেংথের লজিকের ওপর ভিত্তি করে সেন্ড হয়। এরপরে আমরা দেখব নেক্সট স্টেপটি, যেটি শুধুমাত্র ডিসেন্ট্রালাইজড টাইপ অফ কাস্টোডিয়ানদের ক্ষেত্রেই প্রযোজ্য। স্টেপটি হলো সার্ভিস বুক ইন্টিমেশন অ্যাকসেপ্ট অর ফরওয়ার্ড। তৃতীয় স্টেপটি শুধুমাত্র ডিসেন্ট্রালাইজড কাস্টোডিয়ান টাইপের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। অর্গানাইজেশনাল স্ট্রাকচার অ্যান্ড ওয়ার্কফ্লো এই লিঙ্কের নিচে সার্ভিস বুক ইন্টিমেশনের ইনবক্সে ক্লিক করতে হবে। আগেই উল্লেখ করা হয়েছে যে কোনো ক্যাডারের কন্ট্রোলিং অথরিটি যখন সেই ক্যাডারকে ডিসেন্ট্রালাইজড টাইপ হিসেবে চিহ্নিত করেন, তখন সিস্টেম স্যাংশন স্ট্রেংথের লজিকের ওপর ভিত্তি করে ইন্টিমেশন পাঠিয়ে দেয় এবং তা ওই ক্যাডারটির সদস্যরা যে সমস্ত অফিসে পোস্টেড আছেন সেই অফিসের হেড অফ অফিসের অ্যাপ্রুভাল লগ ইন বা ওই এইচও কোডের সাপেক্ষে তৈরি ওয়ার্কফ্লো নোডাল অফিসার অ্যাপ্রুভাল লগ ইনে পাওয়া যাবে। ইনবক্স অফ সার্ভিস বুক ইন্টিমেশন লিঙ্কে ক্লিক করলে এই ইন্টিমেশনগুলি দেখা যাবে। এই লিঙ্কে ক্লিক করলে যে স্ক্রিনটি আপনার কম্পিউটারের পর্দায় আসবে সেটি দেখবেন দুই ভাগে বিভক্ত। একটি হলো কোনো ক্যাডার কন্ট্রোলিং অথরিটি আপনাকে ওই ক্যাডারের সার্ভিস বুকের কাস্টোডিয়ান হিসেবে ডিক্লেয়ার করেছেন। অপরটি হলো অন্য হেড অফ অফিস আপনাকে কোনো এমপ্লয়ি সার্ভিস বুকের কাস্টোডিয়ান হিসেবে ইন্টিমেশন পাঠিয়েছেন। এবার দেখা যাক প্রথম অংশটি, যেখানে কোনো সিসিএ আপনাকে আপনার অফিসে পোস্টেড কোনো ক্যাডারের অন্তর্গত মেম্বারের সার্ভিস বুকের কাস্টোডিয়ান হিসেবে চিহ্নিত করেছেন সেইটি। কিভাবে এখানে ইন্টিমেশন পাবেন সেটি আগের দ্বিতীয় স্টেপে দেখানো হয়েছে। এন্টার ক্লিক করুন। এই স্ক্রিনে ইনস্ট্রাকশন ভালো করে পড়ে নিন। হাইপার লিঙ্কড যে কোনো রোতে ক্লিক করুন ইন্টিমেশন অ্যাকসেপ্ট করতে। এই আনঅ্যাপ্রুভড লিস্টে সেই এমপ্লয়ীদের আপনি দেখতে পাবেন যাদের সার্ভিস বুকের কাস্টোডিয়ান হিসেবে তাদের সিসিএ আপনাকে ডিক্লেয়ার করেছেন। এই এমপ্লয়িরা অবশ্যই আপনার অফিসে স্যাংশন স্ট্রেংথের মাধ্যমে বিভিন্ন পোস্ট কোডে ট্যাগড আছেন। এই ইন্টিমেশন হয় আপনি অ্যাকসেপ্ট করবেন, নতুবা আপনি অন্য কোনো অ্যাপ্রোপ্রিয়েট এইচওকে ফরওয়ার্ড করবেন কাস্টোডিয়ান হিসেবে, যদি আপনি সেই এমপ্লয়ি সার্ভিস বুকের কাস্টোডিয়ান না হয়ে থাকেন। এবার দেখুন এই স্ক্রিনের মাঝে অ্যাকসেপ্ট এবং ফরওয়ার্ড দুটি রেডিও বাটনস আছে এবং এই দুই রেডিও বাটনসের রেসপেক্টে আনঅ্যাপ্রুভড লিস্ট ও সেভড লিস্ট আছে। ধরা যাক এই ডেমোটিতে এখানে 6 জন এমপ্লয়ির 3 জনকে সিলেক্ট করা হলো তাদের ইন্টিমেশন অ্যাকসেপ্ট করার জন্য। এর নিচে সেভ ক্লিক করুন। সেভ করলে সেভড লিস্টের এই ট্যাবটির নিচে আপনি যেহেতু এই এমপ্লয়ীদের ইন্টিমেশন অ্যাকসেপ্ট করলেন, তাদের সার্ভিস বুক ইন্টিমেশন অ্যাকসেপ্টেড এই ট্যাবের নিচে পাওয়া যাবে। আবার ধরা যাক এই ডেমোটিরই বাকি 3 জন এমপ্লয়ি সার্ভিস বুকের কাস্টোডিয়ান আপনি নন এবং আপনি তাদের সিসিএ কর্তৃক প্রেরিত এই কাস্টোডিয়ানশিপের ইন্টিমেশন সঠিক কাস্টোডিয়ানের এইচও কোডে সিলেক্ট করে ফরওয়ার্ড করতে চান। ফরওয়ার্ড রেডিও বাটনে গিয়ে তাদের সিলেক্ট করুন এবং
ব্ল্যাঙ্ক যে অফিস ডিটেলসের কলামটি আছে প্রতিটি রোয়ের পাশে এলওভিতে ক্লিক করে সঠিক কাস্টোডিয়ানের এইচও কোড আপনি সিলেক্ট করতে পারেন। যদি বাকি এমপ্লয়ীদের ইন্টিমেশন ওই একই কাস্টোডিয়ানের এইচও কোডে পাঠাতে হয়, তবে এইখানে ক্লিক করে কপি করলে ওই এইচও কোডটি এই অফিস ডিটেলসের ফিল্ডে পপুলেটেড হয়ে যাবে। সেভ করলে সেভড লিস্টের নিচে সার্ভিস বুক ইন্টিমেশন ফরওয়ার্ডেড এই ট্যাবের নিচে সেই এমপ্লয়ীদের কাস্টোডিয়ানশিপে ইন্টিমেশনগুলি পাওয়া যাবে। এবার আপনার সেভ করা এই সার্ভিস বুক ইন্টিমেশন অ্যাকসেপ্টেড অ্যান্ড ফরওয়ার্ডেড দুটি ট্যাবের নিচে অ্যাভেলেবেল ইন্টিমেশনগুলি আপনি প্রয়োজন মতন অ্যাপ্রুভ বা ডিক্লাইন করতে পারেন। অ্যাপ্রুভ করলে আপনি সার্ভিস বুক ইন্টিমেশন অ্যাকসেপ্টেড ট্যাবের ক্ষেত্রে যে এমপ্লয়ীদের পেয়েছিলেন তাদের কাস্টোডিয়ান হিসেবে কাজ করতে পারবেন। আর সার্ভিস বুক ইন্টিমেশন ফরওয়ার্ডেড ট্যাবের ক্ষেত্রে যে এমপ্লয়িরা ছিলেন তাদের সার্ভিস বুক ইন্টিমেশন আপনারই সিলেক্ট করা এইচও করে ফরওয়ার্ড হয়ে যাবে এবং এই এন্টায়ার অ্যাপ্রুভড লিস্টটি ভিউ/মডিফাই অ্যাপ্রুভ লিস্টের নিচে যে ডিসেন্ট্রালাইজড লিঙ্ক আছে সেখানে দেখতে পাবেন। ডিক্লাইন করলে আনঅ্যাপ্রুভড লিস্টে ট্যাবটির নিচে ইন্টিমেশনগুলি পুনরায় দৃশ্যমান হবে। এবার দেখে নেওয়া যাক এই টাস্ক সম্পন্ন হলে ভিউ/মডিফাই অ্যাপ্রুভ লিস্টের ডিসেন্ট্রালাইজড ট্যাবটিতে কি দেখা যায়। যেমন একটু আগেই ইনবক্স অফ সার্ভিস বুক ইন্টিমেশন এই লিঙ্কে দেখানো এমপ্লয়ির সার্ভিস বুক ইন্টিমেশন যথাক্রমে অ্যাকসেপ্ট, সেভ এবং অ্যাপ্রুভ করলে তা এই স্ক্রিনে সার্ভিস বুক মেনটেন্ড বাই দিস অফিস এই ফার্স্ট ট্যাবটি সাব ট্যাব এ এমপ্লয়ি স্টিল ইন দিস অফিসে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এই ট্যাবটিতে সেই এমপ্লয়ীদেরই দেখতে পাওয়া যাবে যারা আপনার অফিসে পোস্ট করে ট্যাগড আছেন এবং তাদের সিসিএ দ্বারা প্রেরিত ইন্টিমেশন আপনি যথাক্রমে অ্যাকসেপ্ট, সেভ এবং অ্যাপ্রুভ করে তাদের সার্ভিস বুকের কাস্টোডিয়ান হিসেবে কাজ করতে সম্মত হয়েছেন। যদিও ইন্টিমেশন অ্যাকসেপ্ট করে অ্যাপ্রুভ করার পরও আপনি কোনো এমপ্লয়ি সার্ভিস বুকের কাস্টোডিয়ান হিসেবে কাজ না করলে সেই কাস্টোডিয়ানশিপটি কিন্তু সিলেক্ট টু ফরওয়ার্ড চেকবক্সে টিক দিয়ে কোনো অ্যাপ্রোপ্রিয়েট কাস্টোডিয়ানের এইচও করে পাঠাতে পারবেন। এবার আসুন বি, ট্রান্সফার্ড বাট সার্ভিস বুক লাইং ইন দিস অফিস এই সাব ট্যাবটিতে। এই ট্যাবটির আন্ডারে সেই সকল এমপ্লয়ীদের পাওয়া যাবে যারা আপনার অফিস থেকে ট্রান্সফার্ড হয়ে গেছেন কিন্তু তার সার্ভিস বুকের কাস্টোডিয়ানশিপ আপনার কাছেই আছে। যদি অন্য সঠিক এইচও তথা কাস্টোডিয়ানের থেকে আপনি ওই এমপ্লয়ি সার্ভিস বুকের কাস্টোডিয়ানশিপের রিকোয়েস্ট পান ও অ্যাকসেপ্ট করেন, তবে আপনার কাছে থাকা সার্ভিস বুকটির কাস্টোডিয়ানশিপ নতুন কাস্টোডিয়ানের কাছে সিস্টেম দ্বারা প্রেরিত হবে। যেমন একটু আগে দেখানো হয়েছিল, ক্যাডার কন্ট্রোলিং অথরিটির সার্ভিস বুক ইন্টিমেশন বা আপনার কাছে গচ্ছিত সার্ভিস বুকের কাস্টোডিয়ানশিপ অন্য সঠিক কাস্টোডিয়ানের কাছে ফরওয়ার্ড করতে হতে পারে কোনো এমপ্লয়ির ক্ষেত্রে। একটু আগেই দেখানো হয়েছিল, ক্যাডার কন্ট্রোলিং অথরিটির সার্ভিস বুক ইন্টিমেশন বা আপনার কাছে গচ্ছিত সার্ভিস বুকের কাস্টোডিয়ানশিপ
অন্য অ্যাপ্রোপ্রিয়েট কাস্টোডিয়ানের কাছে ফরওয়ার্ড করতে হতে পারে কোনো এমপ্লয়ির ক্ষেত্রে, এবং অন্য কাস্টোডিয়ান তার এইচও লগইনে ইনবক্স অফ সার্ভিস বুক ইন্টিমেশনের স্ক্রিনের ডান দিকের সেকশন আদার হেডস অফ অফিস ডিক্লেয়ার্ড ইউ অ্যাজ কাস্টোডিয়ান অফ সার্ভিস বুক এই অংশে পাবেন। আপনি এই রকম কিছু অন্য কর্তৃপক্ষকে ফরওয়ার্ড করেছেন কিনা তা দেখার জন্য এই ফরওয়ার্ডেড টু আদার অফিস ট্যাবটিতে তা পাওয়া যাবে। যদি কোনো রোয়ের পাশে চেকবক্স থাকে তাহলে বুঝতে হবে যে সেই সার্ভিস বুকের কাস্টোডিয়ানশিপ অন্য কর্তৃপক্ষ অ্যাকসেপ্ট করেছেন, এবং সেই বক্সটি চেক করে আপনি সেই কাস্টোডিয়ানশিপ পুনরায় আপনার কাছে ফিরিয়ে আনতে পারেন। উইদাউট চেকবক্স থাকলে বোঝায় যে সার্ভিস বুকের কাস্টোডিয়ানশিপের রিকোয়েস্ট অন্য কর্তৃপক্ষ দ্বারা গৃহীত হয়নি। এবার রিসিভড ফ্রম আদার অফিস এই ট্যাবটিতে কোনো এমপ্লয়ি থাকলে জানবেন যে এই এমপ্লয়ি আপনার অফিসে পোস্টেড নন, কিন্তু আপনি তার সার্ভিস বুকের কাস্টোডিয়ান। এবার আপনি যদি কাস্টোডিয়ান না হন তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কাস্টোডিয়ানের থেকে পাওয়া রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে আপনার কাছে পড়ে থাকা সেই কাস্টোডিয়ানশিপ ট্রান্সফার্ড হয়ে যাবে। এবার দেখা যাক সেন্ডিং অবলিক অ্যাকসেপ্টিং সার্ভিস বুক রিকোয়েস্ট। এটি অনেকটি ই প্রদান মডিউলে বেনিফিশিয়ারির ব্যাঙ্ক ডিটেলসের রিকোয়েস্ট সেন্ড করা বা অ্যাকসেপ্ট করার মতোই। যদি কোনো এমপ্লয়ি অন ট্রান্সফার আপনার অফিসে এসে জয়েন করেন এবং আপনি যদি তার সার্ভিস বুকের কাস্টোডিয়ান হন, তবে এই লিঙ্কে ক্লিক করে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারেন। এর জন্য আপনাকে কোনো এইচও কোড সিলেক্ট করতে হবে না। সার্ভিস বুকের কাস্টোডি যে কর্তৃপক্ষের কাছে আছে, সিস্টেম সেই কর্তৃপক্ষের কাছে অটোমেটিক্যালি সেই রিকোয়েস্ট পাঠিয়ে দেবে। এইভাবে একজন এমপ্লয়ি রিকোয়েস্ট পাঠাতে পারেন বা সিলেক্ট অল করেও সবার রিকোয়েস্ট একসাথে পাঠাতে পারেন। আবার একইভাবে অন্য কর্তৃপক্ষের থেকে পাওয়া রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করলে আপনার কাছে থাকা কোনো এমপ্লয়ি সার্ভিস বুকের কাস্টোডিয়ানশিপ অন্যত্র প্রেরিত হবে। বা সেই রিকোয়েস্ট আপনি ডিক্লাইনও করতে পারেন প্রয়োজন মতো। এইবার ই সার্ভিস বুকের ওয়ার্কফ্লো সর্বশেষ স্টেপটি দেখে নেওয়া যাক, ওয়ার্কফ্লো চেইন ক্রিয়েশন। সেন্ট্রালাইজড এবং ডিসেন্ট্রালাইজড উভয় ক্ষেত্রেই সর্বশেষ স্টেপটি হলো ওয়ার্কফ্লো চেইন ক্রিয়েশন। রোপা 19-এর ফিক্সেশনে আমরা যেমনভাবে তা করেছিলাম এখানেও তাই করতে হবে। এই সংক্রান্ত ভিডিও গাইডলাইন্সের জন্য HRMS ওয়েস্ট বেঙ্গল নামে ইউটিউব চ্যানেলটি ভিজিট করে স্ক্রল করুন। স্ক্রিনের বাঁ দিকে ওয়ার্কফ্লো লিঙ্কের নিচে ক্রিয়েট ক্লিক করে যে স্ক্রিনটি আসবে তাতে সার্ভিস বুক সিলেক্ট করুন। ওয়ার্কফ্লো চেইন ক্রিয়েশনে প্রথম ট্যাব ওয়ার্কফ্লো চেইন ডিটেলস, এই ট্যাবে ক্লিক করে একটি ওয়ার্কফ্লো চেনের নাম ইনসার্ট করুন আপনার পছন্দ ও সুবিধা মতন। অতঃপর সিলেক্ট প্যারামিটার ফর এমপ্লয়িজ টু ক্রিয়েট ওয়ার্কফ্লো চেইন এই ট্যাবটিতে ক্লিক করুন। স্ক্রিনের নিচে থাকা ইনসার্টে ক্লিক করুন। প্যারামিটার ডিটেলস উইন্ডোটি ওপেন হলে তাতে ক্যাডার ও গ্রুপ সিলেক্ট করুন। কোনো ক্যাডারের অন্তর্গত সদস্য সংখ্যার পরিমাণ যদি বেশি হয় তাহলে বেটার ম্যানেজমেন্টের জন্য সুবিধা মতন অ্যাডভান্স ক্রাইটেরিয়া সংযোজন করা যেতে পারে, কিন্তু এটি ম্যান্ডেটরি নয়। প্যারামিটার ডিটেলস সেভ করে পরের ট্যাব ওয়ার্কফ্লো চেইন ইউজার্সে ক্লিক করুন। যে চেইনটি ক্রিয়েশন করা হচ্ছে তাতে ইউজার অ্যাসাইন করার জন্য। ডিটেলস অফ লেভেল এই ব্লকে বাই ডিফল্ট দুটি লেভেল যথাক্রমে টপ লেভেল ও লেভেল 2 দেখাবে। প্রয়োজন মতন আপনি আরও লেভেল অ্যাড করে আরও ইউজার অ্যাসাইন করতেই পারেন। যে ইউজারদের এই চেনে অ্যাসাইন করা হবে তাদের হয় এইচও অ্যাপ্রুভার রোল অথবা অপারেটর রোল থাকতেই হবে। উল্লেখযোগ্য বিষয়টি হলো টপ লেভেলের যে ইউজারকে অ্যাসাইন করা হবে তার এইচও অ্যাপ্রুভার রোল থাকতেই হবে।
এই ট্যাবে ইনফরমেশন এন্টার্ড হওয়ার পর সেভ করুন এবং ওয়ার্কফ্লো চেন ক্রিয়েশনের এই পূর্ণ প্রক্রিয়াটিকে অ্যাপ্রুভ করুন। এক্সেপশন চেন ক্রিয়েট করা যেতে পারে কোনো একটি পার্টিকুলার HRMS আইডির সাপেক্ষে। কর্তৃপক্ষ মনে করলে এই প্রসিডিওরটির জন্য এক্সেপশন চেনে ক্লিক করবেন। প্রথমে ওয়ার্কফ্লো চেন ডিটেলসে একটি সুটেবল চেনের নাম ইনসার্ট করুন। অতঃপর প্রয়োজন মতন এক বা একাধিক HRMS আইডি সিলেক্ট করুন। এবং সবশেষে এক্সেপশন চেনে তৃতীয় ট্যাবটিতে ইউজার অ্যাসাইন করুন। পুরো প্রক্রিয়াটিকে আগের মতোই অ্যাপ্রুভ করুন। এইভাবে স্টেপগুলি ফলো করে সার্ভিস বুকের জন্য ওয়ার্কফ্লো চেন ক্রিয়েট করে অ্যাপ্রুভ করুন। এবং এই অ্যাপ্রুভড চেনের ওপর ভিত্তি করেই এমপ্লয়িরা তাদের নিজস্ব ESC অর্থাৎ সার্ভিসেস ফর এমপ্লয়িজ লগইনে ফিল আপ করা সার্ভিস বুক কম্পিটেন্ট অথরিটিকে ফরওয়ার্ড করতে পারবেন। যে কোনো সমস্যার জন্য IFMS হোম পেজের স্ক্রিনের ওপর দেওয়া কমপ্লেন কল লগে ক্লিক করে আপনার অভিযোগ নথিভুক্ত করুন। স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার সমস্যা জানান। এছাড়া hrms.ifms@gmail.com ইমেল করে আপনার সিস্টেমজনিত সমস্যার কথা আমাদের জানাতে পারেন। ধন্যবাদ।